সকালে ঘুম থেকে উঠে দেখি চারিদিক কুয়াশায় ঘেরা। সকালে হাঁস মুরগি কোলাহলে বোঝা যায় যে আজকে সকাল বুঝি হয়েছে। সকাল হলে কিছু করি বা না করি আগে ওদের ছেড়ে দিতেই হবে। হাঁস মুরগি সবকিছু ছেড়ে দিয়ে খেতে দিয়েছি। এক এক রকম হাঁস মুরগির এক এক রকম খাদ্য দিতে হয়। সকাল হলেই কাজের শেষ নেই আমার। সকালেও অনেকটা শীত পড়েছে। খুব সকালে ঘুম থেকে উঠে আলিশা কাদা নিয়ে খেলতে বসেছে। পাকা বুড়ির সাথে যেন কথায় পারা যায় না। সে নাকি কাদা দিয়ে ক্ষীর রান্না করছে। আমি বকছিলাম বলে সে চুপ করে বসেছিল। শীতের বেলাটাও অনেক কম হয়ে গেছে। সকালের কাজগুলো শেষ করতে করতে দুপুর হয়ে যায়। তো যাই হোক, সকালের কাজগুলো গুছিয়ে চলে আসলাম দুপুরে রান্নার জন্য। আজকে আনিকার স্কুল বন্ধ ছিল, তো আনিকা সবকিছু কুটে বেটে রেডি করে রেখেছিল। এখন আমি শুধু বসে রান্না করব। এদিকে আমার বড় ননদ এসেছে, তো সে লাউটা কুটে দিচ্ছিল আর আলিশা বসে বসে দেখছিল। আজকে রান্না করব লাউ দিয়ে সিলভার মাছ আর মুরগির মাংস। এদিকে ভাত রান্না প্রায় শেষের পথে। আনিকা রান্নার জন্য সবকিছু রেডি করলেও মশলাগুলো বাটেনি, তো আমি তাড়াতাড়ি এসে মশলাগুলো বেটে নিলাম। ও বাসায় থাকলে আমায় অনেক কাজে সাহায্য করে। এদিকে আমার রান্নার সবকিছু রেডি করা হয়ে গেছে। মাংস রান্নার শেষে মশলার গুঁড়া ছড়িয়ে দিতে হয়, তাই আমি বেশি করে কিছু মশলা ভেজে রাখছিলাম। এগুলো গুঁড়া করে কোটা ভরে রেখে দেবো। এদিকে ভাত রান্না হয়ে গেছে, আমি 2 চুলায় একসাথে তরকারি রান্না করব। এদিকে মাংসটা শুরু করে দিয়েছি। তেলের ভিতর বেটে রাখা মশলা, পেঁয়াজ, রসুন, শুকনো ঝাল, লবণ, হলুদ দিয়ে নেড়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। এক চুলায় মাংসের জন্য মশলা কষিয়ে নিচ্ছি এবং অন্য চুলায় লাউ রান্নার জন্য তেলের ভিতর বেটে রাখা জিরা, সরিষা, পেঁয়াজ, রসুন, লবণ, হলুদ দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। এদিকে আনিকা কেটে রাখা মাংস, আলু এগুলো ধুয়ে দিচ্ছিল। এদিকে আমি কেটে রাখা লাউগুলো ধুয়ে নিচ্ছিলাম। অনেকে তো লাউটা ধুয়ে রান্না করে না, তো আমার ধুয়ে রান্না না করলে ভালো লাগে না। লাউয়ের জন্য মশলা কষানো হয়ে গেছে, তো আমি লাউগুলো ঢেলে দিলাম। লাউটা ছিল একেবারে জালি, তো আমি নেড়ে ঢেকে দিয়েছি। এরই মধ্যে মাংসের মশলা কষানো হয়ে গেছে, আমি মাংসগুলো ঢেলে দিলাম এবং একটু নেড়ে দিয়েছি। কিছু আলুও দিয়েছি আলিশার জন্য। এবার একটু পানি দিয়েছি, কষাবো। এদিকে ভেজে রাখা মশলাগুলো আলিশা হামানে বেটে দিচ্ছিল। এদিকে লাউ কষানো হয়ে গেছে, আমি ঝোলের জন্য একটুখানি পানি দিয়েছি। মশলাগুলো গুঁড়া করে আলিশা তো কৌটায় ভরে দিচ্ছে। ছোট হলেও অনেক রকম কাজ করতে পারে ও। এবার ভেজে রাখা মাছগুলো লাউর ভিতর একা করে দিয়ে দিয়েছি। মাটির 2 চুলায় একসাথে রান্না করা খুব টাফ। কাঠখড়ি পাতা দিয়ে জাল দিতে হয়, আবার এদিকে 2 চুলায় একসাথে রান্না করতে হয়। তো একটু কষ্ট হলে সময়ের সুবিধার্থে আমি করে থাকি। তো যাই হোক, এদিকে মাংস কষানো হয়ে গেছে, আমি ঝোলের জন্য একটু পানি দিয়ে দিলাম। অবশ্য ঝোল আমরা একেবারেই খাই না বললে চলে। যেটুকু পানি দিয়েছি সবটুকু শুকিয়ে ফেলবো। যাক, মাংস রান্নাও শেষ হয়ে গেল। এর উপর কিছু মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। লাউ রান্নাটাও শেষ হয়ে গেছে। গাভীর দুধ দুয়েছি, তো সেটাও গরম করে নিলাম। এবার ঘরগুলো ভালোভাবে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। এবার খাওয়া দাওয়া করা হবে। গ্রামের বাড়ি যতই কাজ থাকুক না কেন, সবসময় আমার ঘর বাড়ি এমনভাবে পরিষ্কার থাকে। বাড়ির কাজ বাদেও আমার আলিশার পেছনে অনেক সময় চলে যায়। দিনের মধ্যে অনেকবার ওর কাপড় পাল্টাতে হয়, হাত মুখ ধোয়াতে হয়, জুতা পরাতে হয়। এইভাবেই কাটে আমার সারাদিন। খাওয়া দাওয়া শেষ করে আমি রেডি হয়ে চলে আসছি মেশিন ঘরে। এখানে একটা ড্রেস বানাবো, আর এটা হচ্ছে 2টা ওড়না।